আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর প্রথম যে 8টি প্রশ্ন আছে সেই 8টি প্রশ্ন আমরা সমাধান করব। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। এখানে আমাদের প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটা হচ্ছে 7 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার মাইনাস 3 বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে আমরা এখানে যদি দেখি উপরের পার্টটা দেখি, এখানে আমাদের ভিত্তি সেম আছে, 7 7 দুই জায়গায় ভিত্তি সেম আছে, কিন্তু যদি এরকম দুইটা ভিত্তি সেম থাকে এবং এরা গুণাকারে থাকে তখন আমরা সেখানে গুণের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা উপরে কি করতে পারি, এই 7 রেখে আমরা উপরে যে ভিত্তি সূচক আছে সূচককে আমরা যোগ করে দিতে পারি। তাহলে আসে কত আমাদের 7 3 টু দি পাওয়ার মাইনাস 3। আর নিচে যে আছে নিচে আমাদের ভিত্তি আছে 3 এবং এখানে আছে আমাদের 3 এর উপরে কিছু নাই, তার মানে হচ্ছে এখানে 1 আছে আমাদের 1, আর এখানে আমাদের আছে হচ্ছে -4। তাহলে 3 টু দি পাওয়ার 1 -4, এখানে আমরা গুণের সূত্র অ্যাপ্লাই করলাম। তাহলে আমাদের উপরে আসতেছে 3 টু দি পাওয়ার 0 আর নিচে আসতেছে আমাদের 3 টু দি পাওয়ার -3। 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে আমাদের 1। আমরা জানি কোনো সংখ্যার উপর যদি সূচক শূন্য থাকে তাহলে সেটাকে আমরা লিখি 1। তাহলে 3 টু দি পাওয়ার 0 এটাকে আমরা লিখবো হচ্ছে 1, আর নিচে আছে আমার 3 টু দি পাওয়ার -3, মানে এটাকে 3 টু দি পাওয়ার -3। এখন যখন আমাদের হচ্ছে ঋণাত্মক সূচক থাকে, ঋণাত্মক সূচকের বেলা আমরা কি করি, আমরা হচ্ছে নিচে নিয়ে নিই আমরা। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1/3 টু দি পাওয়ার 3 বা 3 টু দি পাওয়ার 3। 3 টু দি পাওয়ার 3 এর মান হচ্ছে আমাদের 27। তাহলে আমরা লিখতে পারি 27। আমাদের এই হচ্ছে প্রথম প্রশ্নের সমাধান। এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। এখানে আমাদের কি আছে, উপরে আছে আমাদের √7² √7/7। তাহলে এখানে আমরা কি করব, আমরা জানি কোনো সংখ্যাকে রুট আকারে প্রকাশ করা, যদি রুট আকারে দেওয়া থাকে তখন সেটাকে লিখতে হচ্ছে এভাবে, 7² ছিল আমাদের 7², আর রুটটাকে আমরা পাওয়ারে যদি কনভার্ট করি তখন আসবে আমাদের 1/3। আর এখানে হবে কি আমাদের, তাহলে 7 টু দি পাওয়ার 1/3, আর নিচে আমাদের শুধু √7 আছে। তাহলে শুধু √7 এর বেলা আমরা কিভাবে লিখবো, আমরা লিখবো হচ্ছে 7 টু দি পাওয়ার 1/2। এখন আমার উপরে যে 7² তার উপর আবার আমার সূচক আছে 1/3, যদি সূচকের উপরে সূচক থাকে তখন আমরা সেটাকে গুণ করে দিই। তাহলে সেটা এখানে কিভাবে লিখবো, আমরা 7 টু দি পাওয়ার 2 ইন্টু 1/3, 2 ইন্টু 1/3 মানে আমরা একবার লিখতে পারি 2/3, আর এখানে আছে আমাদের 7 টু দি পাওয়ার 1/3 বা নিচে আছে আমাদের 7 টু দি পাওয়ার 1/2। এখন এই যে আমাদের এখানে 7 7 আছে ভিত্তি সেম, আর উপরে আমাদের সূচক আছে, তাহলে এখানে আবার আমরা গুণ করে দিব। এখানে আমরা গুণ করার ক্ষেত্রে কি করব, 7 টু দি পাওয়ার যদি গুণ আকারে থাকে তখন আমরা যোগ করি, তাহলে 2/3 প্লাস 1, আর নিচে আছে আমাদের 7 টু দি পাওয়ার 1/2। এখানে আমাদের আসতেছে হচ্ছে 7 টু দি পাওয়ার উপরে দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে আসতেছে আমাদের 7 টু দি পাওয়ার 3, আর উপরে আসছে আমাদের 5/3, আর নিচে আছে আমাদের 7 টু দি পাওয়ার 1/2। তাহলে এখানে আমরা কি করব, এখানে এখন আমরা আবার ভাগের সূত্র অ্যাপ্লাই করব। ভাগের সূত্র অ্যাপ্লাই করলে আমাদের কি আসতেছে, 7 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1/2 সমান 7 টু দি পাওয়ার 2 ইন্টু 4/2 বা 7 টু দি পাওয়ার 1/2। এখন 7 টু দি পাওয়ার 1/2 মানে কি, 7 টু দি পাওয়ার 1/2 মানে হচ্ছে আমাদের √7। এরপরে আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স এবং তার উপর আছে আমাদের হোল ইনভার্স। এরকম যদি ইনভার্স ফাংশন থাকে, ইনভার্স থাকলে আমরা কি করি, আমরা জাস্ট এটাকে উল্টে দিই। তাহলে আমাদের আসবে কি 1/2 টু দি পাওয়ার 1 বা 2 প্লাস 1/5 টু দি পাওয়ার 1 বা 5, এর উপরে আবার আমাদের আছে হোল ইনভার্স। এখানে আমাদের এই দুটো লসাগু আসতেছে হচ্ছে 10, আর উপরে আসতেছে হচ্ছে আমাদের 5 প্লাস 2, এর উপরে আছে আবার হোল ইনভার্স। তাহলে আমাদের আসছে 7/10 হোল ইনভার্স বা 7/10 হোল ইনভার্স আমরা কিভাবে লিখতে পারি, 10/7 আকারে লিখতে পারি। তাহলে এইটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে আছে আমাদের 4 নম্বরের প্রশ্নে আছে 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স, এর উপর আছে আমাদের হোল ইনভার্স। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা প্রথমে ইনভার্সের সূত্রগুলো প্রয়োগ করব, যে হচ্ছে a ইনভার্স মানে হচ্ছে আমাদের 2/a প্লাস 3/b, অর্থাৎ যেখানে আমাদের ইনভার্স ছিল সেটাকে আমরা জাস্ট নিচে নিয়ে আসছি। তাহলে এর উপর আছে আমাদের আবার হোল ইনভার্স।
তাহলে এ আর বি লসাগু হচ্ছে আমাদের এ বি, আর এখানে আমরা পাই হচ্ছে 2b প্লাস 3a। নর্মালি আমরা যোগ করলাম, এর উপর আছে আমাদের হোল ইনভার্স। তাহলে এখন আমরা কি করব, আমরা জাস্ট ইনভার্স আছে আবার হোল ইনভার্স, ইনভার্স থাকলে আমরা কি করব আবার উল্টে দিব। তাহলে আমাদের আসতেছে হচ্ছে ab বাই 2a প্লাস 3b। এই হচ্ছে আমাদের এটার রেজাল্ট। এরপরে আমরা চলে যাই 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে আমাদের আছে a স্কোয়ার b ইনভার্স বাই a টু দি পাওয়ার মাইনাস 2b হোল স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা b ইনভার্স থেকে আমরা কি করব নিচে নিয়ে আসবো। তাহলে উপরে আমরা a স্কোয়ার রাখলাম, b কে আমরা নিচে নিয়ে আসবো, আর a ইনভার্স আছে নিচে, তাহলে a ইনভার্সটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে আমাদের আসতেছে হচ্ছে a টু দি পাওয়ার 2 বা a স্কোয়ার, a ইন্টু a স্কোয়ার, আর b নিয়ে আসলাম আমরা b ইন্টু b, এর উপরে আছে আমাদের হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার হয়ে যাচ্ছে আমাদের a ইন্টু 2 প্লাস 2 মানে হচ্ছে আমাদের a টু দি পাওয়ার 4, আর b ইন্টু b হয়ে যাচ্ছে আমাদের b স্কোয়ার, এর উপরে আছে আমাদের হোল স্কোয়ার। তাহলে আসতেছে আমাদের যদি এই পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে আমরা জানি হচ্ছে গুণ করতে হয়, আবার এখানে ভাগাকারে আছে এর উপর আবার স্কোয়ার আছে, তাহলে আমরা কি করব আলাদা আলাদা হবে দুই পাশে আমরা 2 গুণ করে দিব। তাহলে আমাদের আসতেছে হচ্ছে a টু দি পাওয়ার 8 বাই b টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 8 বাই b টু দি পাওয়ার 4। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, 6 নম্বর প্রশ্ন। এখানে আছে আমাদের রুট ওভার x ইনভার্স y প্লাস রুট ওভার y ইনভার্স z প্লাস রুট ওভার z ইনভার্স x। যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা রুটের মধ্যে কাজগুলো করে নিব, ইনভার্সের কাজগুলো করে নিই আমরা। তাহলে ইনভার্সের কাজগুলো করলে আমরা পাই, ইনভার্স থাকলে আমরা জানি হচ্ছে নিচে নিয়ে আসবো আমরা y বাই x ইন্টু রুট ওভার z বাই y ইন্টু রুট ওভার x বাই z। এখন যেহেতু এখানে রুট আছে, রুট সবগুলোর উপর ইন্ডিভিজুয়ালি রুট দেওয়া আছে, আমরা কি করতে পারি সবগুলো রুটকে আমরা একসাথে লিখতে পারি, সবগুলোকে আমরা একটা রুটের মধ্যে নিয়ে আসতে পারি। তাহলে আমাদের আসতেছে হচ্ছে কি রুট y, উপরে আছে আমাদের x y z, নিচেও আছে আমাদের x y z, তাহলে আসতেছে আমাদের রুট ওভার 1 x y z বাই x y z মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে রুট ওভার 1 মানে হচ্ছে 1। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এরপরে আমাদের আছে হচ্ছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে আমাদের আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ভাগ 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে দেখতেছি 2 টু দি পাওয়ার n প্লাস 1 আছে, এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 4 আছে, 2 টু দি পাওয়ার n প্লাস 2 আছে, ভাগ আছে 2। এটাকে আমরা বিভিন্নভাবে করতে পারি, আমরা একভাবে আগাই। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 2 টু দি পাওয়ার n প্লাস 4 আছে, আমরা 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 এভাবে লিখতে পারি। যেহেতু এখানে আমরা গুণের সূত্র অ্যাপ্লাই করতে পারি, আমরা যদি জানতাম যে গুণের সূত্রে খেলে কি হয়, দুইটার ভিত্তি যদি সেম হয় তাহলে আমরা উপরে যে সূচক আছে সেগুলোকে যোগ করে দিতে পারতাম। তাহলে এই ক্ষেত্রে আমরা উল্টা কাজটা করলাম, এখানে আমাদের যোগ আকারে আছে সেটাকে আমরা গুণ আকারে লিখে দিচ্ছি। এরপর -4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটা যেরকম ছিল সেরকমই রাখলাম। আর নিচে যে আমাদের আছে 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2, এক্ষেত্রে আমাদের ভাগের সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা। ভাগের সূত্রে কি হয় আমরা জানি হচ্ছে বিয়োগ হয়, ভাগের সূত্রে পাওয়ার বিয়োগ হয়। তাহলে এক্ষেত্রে আমরা কি করব 2 টু দি পাওয়ার n প্লাস 2, আর এক্ষেত্রে আমাদের সূচক আছে হচ্ছে 1, তাহলে হবে -1। এখন এক্ষেত্রে আমরা দেখো এখানে আমাদের 2 টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 1, এখানে হয়ে যাচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার n প্লাস 1, আর এখানে আমাদের 2 টু দি পাওয়ার n প্লাস 1 আছে। আমরা চেষ্টা করব এখান থেকেও 2 টু দি পাওয়ার n প্লাস 1 তৈরি করার। সেটা আমরা কিভাবে করতে পারি, এখানে আমরা 2 কিউব আলাদা রাখলাম, আর এখানে লিখলাম 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1, এভাবে লেখা যায়। এভাবে এইটা থেকে আমরা জাস্ট এই 2 কিউব এবং 2 টু দি পাওয়ার 1 টা আলাদা করলাম। এরপর আমরা এই পাশে যেরকম ছিল সেরকমই রাখলাম 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এই ক্ষেত্রে এখান থেকে আমরা এই 2 কিউব রাখলাম সাইডে, এটাকে যদি আমরা এখন আবার গুণের সূত্রে নিয়ে যাই তাহলে আমাদের কি হয় 2 টু দি পাওয়ার n প্লাস 1 হয়ে যায়। এই যে n আর 1 যোগ করে দিচ্ছি আমরা দুইটাকে একসাথে। তাহলে এই ক্ষেত্রে আমাদের মাইনাস আছে 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এই ক্ষেত্রে আমরা এই 2 কিউব মানে হচ্ছে 8, আর 2 টু দি পাওয়ার n প্লাস 1 এখানে আছে, এখানে আছে, তাহলে আমরা এখান থেকে এটা কমন নিলাম। 2 টু দি পাওয়ার n প্লাস 1 এই দুইটা থেকে আমরা কমন নিলাম, তাহলে আমার থাকতেছে 2 কিউব মানে হচ্ছে 8 আর -4।
বাই নিচে আছে আমাদের 2n+1। এই 2n+1 আমরা উপরে নিচে আছে যেহেতু আমরা কাটতে পারি, তাহলে আমাদের থাকতেছে 8 - 4, তার মানে হচ্ছে রেজাল্ট আসতেছে আমাদের 4। তাহলে এই প্রশ্নের সমাধান আমাদের রেজাল্ট আসতেছে 4। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি 3m+1 বাই 3m⁻m−1 ভাগ 9m+1 বাই 3m−1 আবার m+1 আছে উপরে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি আমরা সব জায়গায় আমাদের ভিত্তি সেম আছে, কেবলমাত্র এইখানে ভিত্তি 9 আছে। তো আমাদের টার্গেট থাকবে এই ভিত্তিটাকে 3 বানানো, 9 রাখা যাবে না এখানে। তাহলে আমরা কি করব, 3m+1 যেরকম ছিল সেরকমই রাখতেছি আমরা, আর এখানে এই 3m আবার m−1, অর্থাৎ পাওয়ারের উপরে আবার পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা গুণ করি। তাহলে এই ক্ষেত্রে কি হবে, 3m আর m গুণ করলে হচ্ছে m² মাইনাস m, আর এক্ষেত্রে ভাগ, এক্ষেত্রে আমরা 9 মানে কি, আমরা যদি 3 এর উপর স্কয়ার দিই তাহলে তো 9 হয়ে যাচ্ছে। তাহলে 3 স্কয়ারের উপরে আমরা m+1 বাই, এখানে আবার কি আছে আমাদের 3m−1, তার উপর আবার m+1 আছে, পাওয়ারের উপরে পাওয়ার, এখানে তো আমাদের গুণ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আসতেছে আমাদের 3m−1 ইন্টু m+1। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে 3m+1 বাই 3m² মাইনাস m ভাগ, এক্ষেত্রে আসতেছে আমাদের 3m +2। এই 2টা আমরা গুণ করে দিচ্ছি, পাওয়ারের উপর পাওয়ার আছে যার কারণে আমরা 2টাকে আমরা এই m+1 এর সাথে গুণ করে দিচ্ছি। আর নিচে আছে আমাদের 3m−1 ইন্টু m+1। এক্ষেত্রে একটু খেয়াল করলে বোঝা যায় এটা হচ্ছে a+b ইন্টু a−b এর সূত্র আকারে আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, a+b ইন্টু a−b সমান হচ্ছে আমরা জানি a² - b², সেজন্য আমরা লিখবো হচ্ছে 3m² - 1। এখন আমরা এই যে টার্মটা, এখানে দুই ক্ষেত্রে আমাদের সূচক আছে, ভিত্তি আছে 3, ভিত্তি সেম আছে, তাই আমরা এখানে ভাগের সূত্র অ্যাপ্লাই করতে পারি। এই ক্ষেত্রে যদি আমরা ভাগের সূত্র অ্যাপ্লাই করি তাহলে আসে 3m+1 মাইনাস m² প্লাস m। এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, m এর আগে আমরা মাইনাস চলে আসছে। এরপর ভাগ 3m + 2, এক্ষেত্রে ভাগের ক্ষেত্রে আমাদের কি হয় জানি, বিয়োগ হয়ে যায়। তাহলে নিচেরটা উপরেরটা থেকে নিচেরটা আমাদের বিয়োগ হবে, মাইনাস m² প্লাস 1। এরপর আমরা এই দুটো আবার আছে আমাদের ভাগ আকারে, তাহলে কি এদের মধ্যে আবার আমাদের বিয়োগ হবে। এই ভাগ থাকার কারণে এই দুই পাওয়ার আছে সেম, এই দুই ভিত্তি আছে সেম, এই ক্ষেত্রে আমাদের বিয়োগ হবে। তো এই ক্ষেত্রে তার আগে আমরা একটু এখানে করে নিই। এখানে কি আসতেছে আমাদের, m দুইটা আছে 2m মাইনাস m² প্লাস 1 ভাগ 3 এখানে আছে আমাদের 2m প্লাস 2m মাইনাস m² প্লাস 3। তাহলে এখন এই দুটো আমরা বিয়োগ করি, 3 মাইনাস m² প্লাস 1 মাইনাস 2m প্লাস m² মাইনাস 3। তাহলে এই যে 2m, এই 2m আছে এখানে, মাইনাস m² প্লাস m², আর এখানে আছে আমাদের 1, এখানে আছে মাইনাস 3। তাহলে আলটিমেটলি আমাদের থাকতেছে কত, 3 - 2 থাকতেছে আমাদের, 3 - 2। এখানে আমাদের আছে ইনভার্স ফাংশন, ইনভার্স যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করি, জাস্ট উল্টে দিই, 3² বা 3² মানে কত, 1/9। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে আমরা এই ভিডিওতে এই চ্যাপ্টারের প্রথম যে 8টা প্রশ্ন ছিল সেই 8টা প্রশ্ন সমাধান করলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব।